গল্পে উপন্যাসে বারবার দেখি মেয়েদের স্বাবলম্বী হয়ে ওঠার কথা। কোথাও যেন বিশ্বাসও করি স্বাবলম্বী হলেই মেয়েরা এগোবে। কোথায় কি ভুলে যাই মেয়েরা এখনো শুধুই একটা মাংসপিণ্ড। মেয়েটা এমবিবিএস, এমডি, পিজিটি, আরজি করের মতো নামকরা হাসপাতালের ডাক্তার ও ছাত্রী। 36 ঘন্টা একটানা ডিউটিরত ছিলেন। ভোর রাত অবধি পেশেন্ট দেখার পর হাসপাতালের সেমিনার হলে পড়াশুনো করছিলেন। সকালে ওই সেমিনার হলেই তার মৃতদেহ পাওয়া যায়, শরীরে আঘাতের দাগ। ও, ভুলে গেছিলাম, নিম্নাঙ্গের পোশাক একেবারেই উন্মুক্ত ছিল। না, মেয়েরা নিরাপদ নয়। যত ডিগ্রি বসাক নামের আগে তারা শুধুই মাংসপিণ্ড। সেই কারণেই নিজের হাসপাতালে কর্মরত অবস্থায় খুন হতে হলো তাকে। আরজি করে এই ঘটে যাওয়া ঘটনাটির বিচার চাই, এই বলে প্রহসন করব না। এমন কত বিচারিত দেখলাম। ছি ছি, সভ্য দেশের শিক্ষিত নাগরিক আমরা, আজ একটা কথা না বলে আর পারছি না। ট্রাফিক সিগন্যালের বইতে কিছু দেখছিলাম আমি। সরকারি হাসপাতালের একটা বাচ্চা চুরি হয়, একটা ভিখারি মহিলা খুন হয়, তাতে অনেকেই রে রে করে উঠে পড়েছিল। এসব গাঁজা খেয়ে লেখা। কলকাতার সরকারি হাসপাতালে এভাবে বহিরাগত ঢুকে কিছু করতে পারে না। সিকিউরিটি নাকি বেশ কড়া থাকে রাজধানীর সর্বত্র। গতকাল রাতে আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা ডাক্তারের মৃত্যুর সময় কড়া সিকিউরিটি কি করছিল? সিসিটিভি ফুটেজ কই? হয় হয় সবই হয়, যেগুলো চাপা দেওয়া যায় না, যেগুলো জানতে পারি আমরা। এই যে একজন নাকি রাতারাতি গ্রেপ্তার হয়েছে বলে মিডিয়ায় দেখলাম। কে এই মানুষটি? একজন বহিরাগত অত রাতে সেমিনার রুমে কি করছিল? এই বহিরাগতের নাকি খুবই যাতায়াত আছে এই হাসপাতালে। কিন্তু কেন? আসল খুনি ধরা পড়ুক, বারবার যেন ধনঞ্জয়ের মতো আইবাস না করা হয় মানুষকে, দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় না বলেই এমন জঘন্য অপরাধ ঘটে চলেছে। ও, মৃত ডক্টরের সঙ্গে আচমকা কোনো সম্পর্কে জড়িয়ে ফেলবেন না খুনিকে। সম্পর্কের রেশেই এই খুন বলে গা ঝাড়া দেবেন না। যদি সেটাও হয় তাহলেও কিন্তু এটা রেপ অ্যান্ড মার্ডার। আর নৃশংস খুনিকে আড়াল করার নির্লজ্জ চেষ্টা দেখে দেখে আমরা সাধারণ মানুষরা ভীষণ ক্লান্ত। তাই কে ধৃত, কেন ধৃত, তার সঙ্গে আর আরজি করের হাসপাতালের ঠিক কী সম্পর্ক, এগুলো উন্মোচিত হোক। দুর্দান্ত চিত্রনাট্য সাজানো হয়েছে, আমরা খুশি। এবার প্রহসন বন্ধ হলে আরও খুশি হব। একাধিক সিমেন্ট স্যাম্পল পাওয়ার পরেও ধর্ষক একজনই। সেই ধর্ষকের এত সাহস হয় যে কারো সাহায্য ছাড়াই একজন বহিরাগত হয়ে সেমিনার রুমে গিয়ে কর্মরত ডক্টরকে শ্লীলতাহানি ও খুন করতে পারে। চমৎকার। মেয়েটির উপর এত অত্যাচার হলো, তারপরেও ধর্ষকের কোথাও কোনো আঁচড় পড়ল না। রক্তাক্ত মৃতদেহকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টাই কেন করা হয়েছিল, সেটারও কোনো উত্তর সাজিয়ে ফেললেই দুর্দান্ত চিত্রনাট্য হবে। চিন্তা নেই, আমাদের চিন্তা শক্তি এখন তলানিতে এসে ঠেকেছে। আমরা এটাই বিশ্বাস করব। মেয়েটির পোশাক চরিত্র নিয়ে কাঁদা ছোড়াছুড়ি হবে। শুরু হওয়ার আগে নাটকটি থেমে গেলে অবশ্য ভালোই হবে। সিসিটিভি ফুটেজ নেই সেভাবে, তাই শুধু হেডফোনের ছেঁড়ার অংশ নিয়ে খুনি শনাক্ত করার মতো দুর্বল গল্পও আমরা গপাগপ খাবো। চিন্তা নেই।